আচ্ছা, এখানে 5 কেজি মাংস আছে, তো ভালো বড়সড় একটা আয়োজন চলতেছে। প্রায় 25 থেকে 30 জন মানুষের আমি একটু ইয়া করব আর কি, বিফ খিচুড়ি রান্না হবে, ডাল থাকবে, চাল থাকবে। তো আজকে হচ্ছে মাংসটাকে আমি প্রস্তুত করে ফেলবো। তো সেই মাংস, এখানে 5 কেজি মাংস, সেটার জন্য পরিমাণ মতো সমস্ত মশলা দেওয়া হবে। তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দাও খালা, ঢালো, ঢালে ঢালে দাও। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ঝরান দিয়ে রেখেছিলাম জালিতে, যত রক্ত পানি আছে পড়ে গেছে। এখন হচ্ছে মশলা দিবে। আচ্ছা, দিয়ে দেওয়া হচ্ছে আদা। তো আদা হচ্ছে আপনার এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দেওয়া হয়েছে। রসুন 1 টেবিল চামচ দেওয়া হচ্ছে। রসুন আরও দিব আমি পরে। আমার রসুন বাটাটা ডিপ ফ্রিজে ছিল, তাই আমি এখন অ্যাড করতে পারছি না। তবে রসুনও প্রায় 3 টেবিল চামচের মতো দিব। আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া এই যে এই চামচে দিয়ে দাও, 4 চামচ করে দাও, 4 চামচ করে। এত বড় নিলে 3 চামচ দিতে হবে। হ্যাঁ, এরকম কইরা 4 চামচে এরকম ছোট ছোট করে। হ্যাঁ, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে 3 চা চামচ। হলুদ গুঁড়া দাও, এটাও 3টাই দাও। হুম হুম তো দিয়ে দেওয়া হলো 4 চা চামচ মরিচের গুঁড়া। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দাও, দুই চামচ দাও। 2 চামচ লবণ। তো একদম ভোরে ভোরে উঁচু উঁচু করে 2 টেবিল চামচ লবণ দিয়েছিলাম স্বাদ টেস্ট করে। পরে আর একটু লেগেছিল, সেটা হাফ চামচের চেয়েও কম লেগেছিল লবণ। গরম মশলার মধ্যে আছে এরকম বড় বড় সাইজের 5-6টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি এই সাইজ, আর হচ্ছে 7-8-10টার মতো এলাচ, তারপর হচ্ছে লং আছে কিছুটা গোলমরিচ। এগুলো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে তেল পরিমাণ যদি বলতে হয় তাহলে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ। ধরেন মোটামুটি মাঝারি সাইজের 10-12টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এটাকে হচ্ছে হাতে মাখানো হচ্ছে, সুন্দর করে মাখিয়ে একদম উপর নিচ করে আমি জাস্ট চুলায় উঠিয়ে দিব। এই মাখানোটাই এই মাংসের সুন্দর করে সমস্ত মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে যাবে। আমার এই 5 কেজি মাংস রান্নার প্রস্তুত প্রণালীটা কেউ যদি মনোযোগ দিয়ে দেখেন, কারো কোনো অসুবিধা হবে না 5 কেজি মাংসের মশলা নির্ধারণ করতে, ইনশাল্লাহ। এখানে হচ্ছে গরুর মাংস সমস্ত মশলা দিয়ে একদম মাখিয়ে চুলায় তোলার জন্য প্রস্তুত করা হচ্ছে। সমস্ত প্রয়োজনীয় মশলাপাতি দেওয়া হয়ে গিয়েছে। এখন সুন্দর করে খালা মাখাচ্ছে। মাখানোর পর এটাকে আমরা চুলায় চাপিয়ে দিব। এখানে কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে মাংসটা মাখানো হয়েছে। তো মাংসটাকে চুলায় তুলে দেওয়া হলো। এখন আমি আগুনটা জ্বালিয়ে দিব। দাও, ঢেকে দাও। ব্যাস, এখন মাংসের থেকে পানি উঠুক। একটু হাত ধোয়া পানি না দিলে তো মাখা মাংস হবে না। একটু পানি ওঠার জন্য আমরা সামান্য একটু হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এতেই মাংসের থেকে পানি উঠবে। মাংসের থেকে প্রচুর পানি উঠে এসেছে। এখন মাংসের পানিতেই কষাতে থাকবো। আমি হচ্ছে মাংস থেকে উঠে আসা পানি দিয়ে 40 মিনিট ঢেকে ঢেকে কষিয়েছিলাম। তারপর জাস্ট আর 1 গ্লাস পানি দিয়েছিলাম, ওতেই আমার পুরোটা মাংস সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে। আমার গরুর মাংসটা একদম ডান হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন এই গরুর মাংসটা দিয়ে খিচুড়ির সাথে মিক্স করব, হয়ে যাবে আমার বিফ খিচুড়ি। মাংসটা 90% সিদ্ধ হতে সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। বাকি 10% সিদ্ধ হবে চালের সাথে মেশানোর সময়। তো দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাল্লাহ, যখন আমি চালের সাথে মাংসটা মিক্স করব আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।